বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত একটি স্টক বা ইন্ডেক্সের ইনডেপথ আলোচনা করে থাকি। এটা আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার রিসার্চ থেকে করে থাকি। তাই দয়া করে কেউ আমার আলোচনা থেকে সরাসরি কোনো প্রাইস পুট করে সেলস বা বাই করবেন না। এতে কিন্তু আপনার বিনিয়োগটা ঝুঁকিতে পড়তে পারে। কারণ আপনি বিনিয়োগ করবেন, লাভ লস দুটি আপনার। সেজন্য আপনার বুদ্ধি, চিন্তা, মতামত এবং আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি কোনো স্টকে আপনি এন্ট্রি বা এক্সিট করেন, তাহলে কিন্তু আপনার প্রফিটটা সুরক্ষিত থাকবে। আর পাশাপাশি আরেকটা কথা বলবো যে কখনোই তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শে কোনো স্টকে আপনি ইনভেস্ট করবেন না। এতে করে কিন্তু আপনার বিনিয়োগটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের মধ্যে 173টা ছিল অ্যাডভান্স আর 151 ডিক্লাইন ছিল। আর লেনদেন ছিল 876 কোটি টাকা। লেনদেন গত দিনের তুলনায় কিন্তু এটা বেটার, যার ফলে আজকে ক্লোজ করেছে হচ্ছে 5227 পয়েন্টে। আর আগের দিনের তুলনায় 12 পয়েন্ট কিন্তু পজিটিভ আছে। তো লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। তো এটা করে বোঝা যাচ্ছে মার্কেট কিন্তু এভাবেই চলবে, কিছুদিন সাইডওয়েজ আছে। এখন যদি একটু কনফার্মেশনটা যদি আসে, তাহলে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সে এবং প্রত্যেকটা স্টকে কিন্তু বেটার পারফর্ম করবে। তো এখানে একটা ইম্পর্টেন্ট লক্ষ্য হচ্ছে যে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে 5200, 5000, এই যে 300, এই লেভেলটার, এই জোনটার মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে, সাইডওয়েজ মুভমেন্ট করতেছে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝে। তো আশা করি এখানে ভালো বিনিয়োগ যখন আসবে তখন কিন্তু এই রেজিস্ট্যান্স গুলাকে ওভারকাম করে 5400 প্রথমে, তারপর 5600, এই লেভেলগুলোতে আমরা শীঘ্রই দেখতে পাবো। তো ইন্ডেক্স নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, আমার মনে মার্কেট ভালো শেপে যাবে এবং আগামীকালকেও আশা করা যায় মার্কেট পজিটিভ থাকে, আপ যাওয়ার একটা প্ল্যান করবে। এই ছিল হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা নিয়ে একটা প্রেডিকশন আপনাদের সাথে করা। এখন কয়েকটি স্টক নিয়ে আপনাদের ডিসকাস করবো, যা আপনাদের কাছ থেকে অনেক রিকোয়েস্টেড ছিল। তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেন, কিন্তু আসলে সময় স্বল্পতা বা বিভিন্ন ব্যস্ততার কারণে ওইসব সবারটা করা হয় না। তারপর আমি মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের কাছ থেকে রিকোয়েস্টেড স্টকগুলো নিয়ে কয়েকটা স্টক নিয়ে বেছে করা, পাশাপাশি আমার কিছু স্পেশাল রিসার্চ থেকে কয়েকটি স্টক নিয়ে কথা বলি, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। তো আজকে যে স্টকগুলোর কথা বলবো, এগুলো কিন্তু হচ্ছে আপনার শর্ট টাইমের জন্য আপনি ভালো প্রফিট টেক করতে পারবেন। গত কয়েকটা ভিডিও দিয়েছিলাম, এটা কিন্তু হচ্ছে লং টার্মের জন্য। আর শর্ট টার্মের জন্য আমি দিচ্ছি, যাতে হয়তো আপনারা শর্ট টার্মের জন্য অনেকে ইনভেস্ট করেন। তো শর্ট টার্ম ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু আপনি অল্প 3 4 5 দিনে কিন্তু ভালো প্রাইস গ্যাপ পেয়ে একটা প্রফিট টেক করতে পারবেন। তেমনি কিছু স্টক যেমন হচ্ছে আহ, এই যে জেএমআই সিরিজ নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। তো এই স্টকটি কিন্তু বর্তমানে মুভমেন্টে আছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি স্টকটি আপনার 136 টাকা লেভেল, এই লেভেলটাকে যদি ওভারকাম করতে পারে, 136 টাকা এই যে লেভেলটাকে বলতে যাচ্ছি, যদি এটাকে ওভারকাম করতে পারে, দেন কিন্তু স্টকটি চলে যাবে 156 টাকা লেভেলে, তার যাওয়া যথেষ্ট পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এই 156 যাওয়ার আগে কিন্তু একটা ছোট একটা হার্ডেল আছে 145 টাকা। তো যেভাবে মুভমেন্টে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে স্টকটি কিন্তু যেভাবে ইনভেস্ট করতেছে এখানে, স্মার্ট মানি এখানে ঢুকতেছে, তো সেক্ষেত্রে বলবো যে তার বর্তমান যে তার রেজিস্ট্রেশন সেটা হচ্ছে 133 টাকা, এই যে লেভেলটাতে ইতিপূর্বে লেভেল টাচ করে পড়ে গেছে। তারপরে কিন্তু হচ্ছে এই যে 136 টাকা লেভেল, 133 টাকা 50 পয়সা আর 136 টাকা 80 পয়সা, এই দুইটাকে ওভারকাম করে কিন্তু যদি করতে পারলেই কিন্তু, বিশেষ করে এই যে বলবো 133 টাকা 50 পয়সা, এটা বা 136 টাকা 80 পয়সা, এই দুইটাকে যদি ওভারকাম করতে পারে, তাহলে কিন্তু স্টকটি চলে যাবে 156 টাকা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তার এক্ষেত্রে কনফার্মেশনের জন্য আমরা দেখবো যে এখানে আরএসআইটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে, এখানে কিন্তু শার্পলি উপরে যাচ্ছে। পাশাপাশি হিস্টোগ্রাম বারটা যদি কনফার্মেশনটা, এটা কিন্তু হয়তো যদি পেজটা ঠিক রাখে, তাহলে কিন্তু কালকেই কিন্তু এটাকে আপনারা দেখতে মুভিং এভারেজ উপরে চলে যাবে। তার মানে কিন্তু একটা তখন একটা আপট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করবে। তো যারা এই বিশেষ করে এই যে এই সুইংটাতে যদি সুইং এর ক্ষেত্রে যদি ধরতে পারেন, তাহলে কিন্তু শর্ট টাইমের জন্য আপনি এখান থেকে একটা বেনিফিট নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে বলবো যে প্রাইস কোডগুলো যদি এন্ট্রি নিতে পারেন, তাহলে বেটার পারফর্ম করবে। নেক্সট স্টকটি হচ্ছে ন্যাশনাল ফিড নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন, তাদের প্রেক্ষিতেই বলা। সেটা হচ্ছে আমরা যদি আরএসএটা দেখি, আরএসএটা কিন্তু এখানে পজিটিভ, এখানে কিন্তু যথেষ্ট মুভমেন্টে আছে। এখন আরএসএটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা কিন্তু পজিটিভ ওয়েতে কিন্তু আগাচ্ছে খুব শার্পলি।
তার মানে এটা একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে আরএসআই। এবং আমরা যদি হিস্টোগ্রাম বারটা দেখি এখানে, তাও কিন্তু দেখবো যে হিস্টোগ্রাম বারটা কিন্তু এখনো চমৎকার ভাবে কিন্তু এটাকে ওভারকাম করার ট্রাই করতেছে। তার মানে যদি এটা অব্যাহত থাকে এই পেজটা, তাহলে কিন্তু কালকেই কিন্তু এটাকে ওভারকাম করে কিন্তু মুভিং এভারেজ উপরে চলে যাবে। তার মানে কিন্তু এটা আপট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে। অর্থাৎ দুইটা ইন্ডিকেটরে কিন্তু আমরা পজিটিভ এখান থেকে সিগন্যাল পেলাম। এখন আমরা দেখব মূল চার্টে। মূল চার্টে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা যে সুইং কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছিল এই জায়গায়, এই যে একটা আমরা বলবো যে এটা হচ্ছে টোটালি হচ্ছে ডাউন ট্রেন্ড শেষে এখানে একটা সুইং এর একটা প্ল্যান করছিল, এবং এটা সেটা কিন্তু গত 3 তারিখে কিন্তু এটা কনফার্মেশন দিচ্ছে যে এটা কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে। সেক্ষেত্রে আজকে তার একটা আমরা রেজাল্ট পেলাম, এটা কনফার্মেশন। তো এই ক্ষেত্রে আগামীকালকে এই স্টকটির জন্য তার সম্ভাব্য রেসিস্ট্যান্স পয়েন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 15 টাকা 90 পয়সা। এই এটা কিন্তু একটা ভালো একটা রেসিস্ট্যান্স, ইতিপূর্বে কয়েকবার টাচ করে কিন্তু কারেকশন চলে আসে। এটাকে যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি চলে যাবে 17 টাকা 30 পয়সা, এটা কিন্তু সে যাবে। এরপর তো পুরো যাবে আরো 20 টাকা পর্যন্ত এই লেভেলে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে। এটা কিভাবে যাবে, যে এখানে আমরা গ্রাফটা দেখলাম, যদি প্রথম হচ্ছে তাকে 15 টাকা 90 পয়সা এখানে টাচ করবে, এটাকে ওভারকাম করে কিন্তু স্টকটি চলে যাবে এই লেভেলে, অর্থাৎ 18 টাকা 20, তারপর একটু ডাউন ট্রেন্ড মেনটেন করে কিন্তু 17 পরে কিন্তু আবার 20 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি যে 20 টাকা লেভেলে যাওয়ার পরে কিন্তু এই স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে, সেটা কিন্তু ছিল এপ্রিলের 2023 সালে কিন্তু বেশ কয়েকবার ট্রাই করে পারে না। এখন কিন্তু এটা টাচ করার সময় 3 বছর কিন্তু হয়ে গেছে অলরেডি টাচ করতে হবে। তার মানে এখন কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে যে কোনো সময় এটা কিন্তু একটা আপ ট্রেন্ডে গিয়ে একটা ব্রেকআউট করে কিন্তু এটা ব্রেকআউট করতে পারলে কিন্তু চলে যাবে হচ্ছে 20 টাকা 20 পয়সা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাতে শর্ট টাইমের জন্য আপনি যে বিনিয়োগ করে এই পয়েন্টগুলো থেকে, অর্থাৎ যেটা বললাম এই পয়েন্টগুলো থেকে যদি বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন শর্ট টাইমের জন্য। এই যে সম্ভাব্য রেজিস্ট্যান্স 15 টাকা 90 পয়সা, আর আপনি যদি এন্ট্রি নিতে পারেন এই এর আশপাশে কোনো ভ্যালুতে, তাহলে কিন্তু এখানে 20 টাকা পর্যন্ত একটা আপনার প্রাইস গেইন করার সম্ভাবনা রয়েছে। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছিল হাক্কানি। তো হাক্কানি নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখন আমরা দেখবো যে তার আরএসএটা একটু যদি ফোকাস করি, এটাও কিন্তু আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে আরএসএটা কিন্তু যথেষ্ট বুলিশ অবস্থায় মুভমেন্টে যাচ্ছে। এটা তার মানে হচ্ছে এটা বেটার পারফর্ম করতে, পাশাপাশি যে হিস্টোগ্রাম পার্টটা আমরা দেখতে পাই, যদি আপনি এই পেজটা থাকে তাহলে কিন্তু আগামী কালকে বা পরশু দিনের মাঝে কিন্তু এটা এমএসিডি হিস্টোগ্রাম পার্টটা ওভারকাম করবে। তার মানে এটা যদি ক্রস করে তাহলে কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা সম্ভাব্য যে তার রেজিস্ট্যান্স এবং সাপোর্ট পয়েন্টটা দেখি, দেখেন দেখাচ্ছে যদি এই যে বর্তমানে যে মুভমেন্টে আছে 80 টাকা 90 পয়সা লেভেল আছে, এটাকে যদি ওভারকাম করে এই স্টকটি যে 87 টাকা, এই যে তার জন্য 87 টাকাটা হচ্ছে বড় একটা ফ্যাক্ট। এখানে এই যে 87 টাকা 10 পয়সা এই লেভেলটাকে যদি ক্রস করতে পারে, তাহলে কিন্তু স্টকটি 97 টাকা 60 পয়সা এই লেভেলে যাবে। কারণ হচ্ছে কি, এটা সেপ্টেম্বর 2021 সালে পরে কিন্তু আর মুভমেন্টে আসে নাই, সেজন্য দীর্ঘ 5 বছর হয়ে গেছে। এখন কিন্তু স্টকটি মুভমেন্টে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য আমি বলবো যে যারা হাক্কানি পল নিয়ে আছেন বা ইনভেস্ট করবেন, আমার মনে হয় আপনারা এই সাইটটা দেখতে পারেন, এই স্টকটি দেখতে পারেন। যে এখানে যদি ভ্যালুতে যেমন আজকে ক্লোজ করেছে 80 টাকা 90 পয়সা, আপনি যে আশপাশে আগামীকালকে পান এই লেভেল হয়তো একটু সুযোগ দিতে পারে। আজকের কালকে পরে কিন্তু একটু একটু কারেকশন ফেজ আসতে পারে, একবার তো যাবে না, হয়তো কারেকশন ফেজ একটু আসতে পারে। তখন যদি আপনি একটা ভালো প্রাইজে নিতে পারেন, এখানে 80 টাকা 75 78 এই লেভেল নিতে পারলে কিন্তু আপনি 97 টাকা 60 পয়সা পর্যন্ত যাওয়ার যথেষ্ট পসিবিলিটি দেখা যায়। তারপরে তো আদার্স যাবেই। এই ছিল হাক্কানি নিয়ে কথা। নেক্সট স্টকটি হচ্ছে সিপার। সিপার মূল চার্টে যাওয়ার আগে আমরা যদি আরএসএটা একটু ফলো করি, এখানে আরএসএটা কিন্তু স্পষ্ট বলতেছে এটা কিন্তু এখন বুলিশ অবস্থায় আছে। ডাউন ট্রেন্ড শেষে, এই যে ডাউন ট্রেন্ড শেষে কিন্তু এখন আপ ট্রেন্ডের দিকে যাওয়ার রওনা করতেছে। এবং হিস্টোগ্রাম বারটা যদি দেখি সেম থিং, এই যে এখানে কিন্তু লালটা কিন্তু হালকা হয়ে কিন্তু আপ ট্রেন্ড দেওয়ার জন্য যে ধরনের ক্যান্ডেল করে, সরি যে ধরনের হিস্টোগ্রাম দেখে বারটা দেয়, সেই ধরনের বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হয়তো আগামী 2 দিনের মধ্যে এটা কিন্তু বারটা হয়তো উপর জাস্ট এটা ক্রসওভার করে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করবে। এখন আমরা দেখবো হচ্ছে মূল চার্টে। মূল চার্টে আমরা এই স্টকটি কিন্তু অনেক কারেকশন আসছে, দেখেন অনেক কারেকশন আসছে। এখন কিন্তু স্টকটির উচিত সময় আসছে এটা কিন্তু হচ্ছে আপ ট্রেন্ডে যাওয়ার। সেই জন্য এই স্টকে বর্তমান যে প্রাইস, এই প্রাইসে কিন্তু বিনিয়োগ করলে আপনি ভালো প্রফিট টেক করতে পারবেন। আপস এন্ড ডাউনস এর মধ্যে থাকবে এটা। তো বর্তমানে তার ক্লোজিং 35 টাকা 30 পয়সা, এই স্টকটি যদি 37 টাকা 50 পয়সা এই যে লেভেলটা বলতেছি,
এই যে এই লেভেলটাকে যদি 37.50 এটাকে যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি 40 টাকা 80 এই লেভেলটাতে যাবে। এখানে যাওয়ার পরে হয়তো একটু কারেকশন ফেজে নতুন করে কিন্তু আবার হাই ক্রিয়েট করবে, কারণ তার সর্বোচ্চ এখানে কিন্তু 60 টাকার 61 এটা কিন্তু যাবে, এটা এই বছরের মাঝে যাবে। সেই জন্য আমি বলবো যে যারা এই স্টকটাতে বিনিয়োগ করতে চান বা বিনিয়োগ করে আছেন একটু ধৈর্য ধারণ করলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রাইস বেনিফিট নিতে পারেন। কারণ বর্তমানে যদি যে প্রাইজে পাচ্ছেন যদি একটু অ্যাডজাস্ট করে কিনতে পারেন আর যদি সময় নেন তাহলে কিন্তু 40 টাকা মতো যাবে, তারপর কিন্তু আপস এন্ড ডাউনস করে করে এই স্টকটা কিন্তু 61 টাকা লেভেলও কিন্তু যাবে। এখন হচ্ছে তা ইনভেস্ট করার সময়, কারণ অনেক লো প্রাইসে কিন্তু এখন আন্ডার ভ্যালুড অবস্থায় কিন্তু স্টকটির প্রাইস মুভমেন্ট করতেছে। তো ক্যান্ডেলস্টিক থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে তার ক্যান্ডেলটা ভালো, যথেষ্ট ভালো ক্যান্ডেল এবং এটা বায়ারদের কন্ট্রোল ভলিউমও ভালো। সেই জন্য আগামী কয়েকদিনও কিন্তু এটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আপনারা চোখ কান খোলা রেখে যদি স্টকটাতে ভালো একটা প্রাইজে এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। আর নেক্সট স্টকটি হচ্ছে ইন্ডেক্স এগ্রো নিয়ে রিকোয়েস্ট ছিল। ইন্ডেক্স এগ্রো নিয়ে কথা বলার পূর্বে আমি আবারও বলতে চাচ্ছি যে আরএসআইটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় আছে। এখানে এটা কিন্তু পজিটিভ একটা সাইন, এটা কিন্তু বুলিশ অবস্থায় আছে। পাশাপাশি হিস্টোগ্রামের বারটা যদি দেখি এটা কিন্তু ডাউন ট্রেন্ড করার প্ল্যান ছিল, বাট আজকে কিন্তু এটা ওভারকাম করে ফেলছে, এটা কিন্তু বাউন্স ব্যাক করে ফেলছে। আর ইন্টারন্যাশনাল রিকগনাইজড আরএসআই এবং এমএসসিডি এই দুইটা ইন্ডিকেটর যদি পজিটিভ সিগন্যাল দেয় তাহলে কিন্তু ধরে নেওয়া যায় যে এখানে কিন্তু বিনিয়োগের একটা সম্ভাবনা উকি দেয়। তো সেই জন্যই মূলত আমরা দুইটা ইন্ডিকেটর নিয়ে আপনাদের সঙ্গে কনফার্মেশনটা করার জন্য বলি। কনফার্মেশন না হলে তো কোথাও এন্ট্রি নিতে উচিত হবে না, কারণ দুইটা ইন্ডিকেটরে কিন্তু কনফার্ম করতেছে যে এখন কিন্তু স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করতেছে। সেজন্য যারা শর্ট টার্ম ইনভেস্ট করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মূলত। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে কিন্তু অলরেডি একটা কিন্তু ব্যারিয়ার যেটা ছিল এটা কিন্তু ব্রেকআউট করে ফেলছে এবং তার ক্লোজিং পয়েন্ট 74 টাকা 70 পয়সা। এই ক্ষেত্রে কিন্তু স্টকটি যথেষ্ট একটা বুলিশ অবস্থায় আছে এবং এই ক্ষেত্রে কিন্তু তার যাওয়ার সম্ভাবনা আছে 84.5 বা প্লাস আদার্স তো যাবে। 84.5 এটা কিন্তু আর একটা বড় ধরনের একটা বাধা আছে, রেজিস্ট্যান্স। এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু নতুন হায়ার হাই ক্রিয়েট করে 90 প্লাস যাবে। তো ইন্ডেক্স এগুলো নিয়ে স্বল্প সময়ের জন্য যদি ইনভেস্ট করে আপনি রেজাল্ট বেনিফিট নিতে চান তাহলে আপনার এক্সিট পয়েন্ট হতে পারে 80 টাকা 80 পয়সা অথবা 84 টাকা 50 পয়সা। এর ভিতরে যদি আপনি এটা প্ল্যান করেন তাহলে কিন্তু শর্ট টার্মের মধ্যে কিন্তু ভালো একটা আপনি প্রফিট নিয়ে এখান থেকে যেতে পারেন। ইন্ডেক্স এগ্রো নিয়ে নতুন করে আচ্ছা এটা আমরা দেখি যাই যে ইন্ডেক্স এগ্রোর এটা কি। ইন্ডেক্স এগ্রোর এটা হচ্ছে মিসেলাস গ্রুপের এ ক্যাটাগরি একটি স্টক যার 52 উইকস হচ্ছে 57 টাকা লয়েস আর হাইয়েস্ট 93 টাকা, মোটামুটি এখনো বিনিয়োগযোগ্য। আর এটার সবকিছু ঠিক আছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা বেটার, সবই ঠিক আছে। তো ইন্ডেক্স এগ্রোর জুন ক্লোজিং স্টক এটা। আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম, মানে ইন্ডেক্স এগ্রো নিয়ে কথা বললাম। এখন চলে যাব হচ্ছে আরেকটি স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডোরেন পাওয়ার। ডোরেন পাওয়ার নিয়ে অনেকে রিকোয়েস্ট করছিলেন, তো দীর্ঘ সময় ধরে, তো আমি আজকে একটু এটা নিয়ে ডিসকাস করি। তো এখানে আরএসআইটা কিন্তু যথেষ্ট, আমি বলবো যে এখানে কিন্তু আরএসআইটা কিন্তু পজিটিভ মুভমেন্টে যাচ্ছে। এই যে এখন কিন্তু পুরো বুলিশ অবস্থায় আছে, তার মানে এটাও বেটার। আর পাশাপাশি এমএসসি হিস্টোগ্রাম পার্টটাও কিন্তু ডাউন ট্রেন্ড যাচ্ছিল এই যে জায়গায়, এখন কিন্তু আবার ভালো বায়ার চলে আসছে, কিন্তু এখন আবার ইউটার্ন নিয়ে নিচ্ছে, তার মানে দুইটা সিগন্যালই কিন্তু পজিটিভ দিচ্ছে। এখন ডোরেন পাওয়ারের যে সম্ভাব্য যে পয়েন্টগুলো আমি বলি, তো বর্তমানে ক্লোজিং পয়েন্ট হচ্ছে 30 টাকা 90 পয়সা। এটা কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলগুলো মিন করে কিন্তু আগামী দিনগুলোতে কিন্তু অব্যাহত থাকবে। সেক্ষেত্রে সম্ভাব্য রেজিস্ট্যান্স হচ্ছে 31 টাকা 90 পয়সা। এখানে একটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এই স্টকটিতে কিন্তু ইতিপূর্বে এইখানে যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যায়। সেটা হচ্ছে কবে, 2025 সালে সেপ্টেম্বরে একবার ট্রাই করে পারে নাই, আবার কিন্তু সেম ডিসেম্বরও পারে নাই, আবারও কিন্তু ফেব্রুয়ারি মাসে 2026 সালেও পারে নাই। তার মানে এটা কিন্তু একটা বড় রেসিস্টেন্স। যদি এই স্টকটি 31 টাকা 90 পয়সাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে, এই যে আমরা দেখিনি, এটা কিন্তু চলে যাবে হচ্ছে 40 টাকা 40 পয়সা, এখানে যাবে। যদি শর্ত কি, শর্তটা হচ্ছে যে এই যে 31 টাকা 90 পয়সা এই লেভেলটাকে ওভারকাম করতে হবে। যদি ওভারকাম করতে পারে একবার তো যাবে না, 31 90 পয়সা 30 টাকা, সরি 31 90 পয়সা এখানে যাওয়ার পর এটা কিন্তু হচ্ছে আপনার এই যে 33 টাকা 80 পয়সা এখানে গিয়ে যাওয়ার পর কিন্তু একটু ডাউন ট্রেন্ডে আসবে, অর্থাৎ রিট্রেস করবে, এটা স্বাভাবিক, স্টকের নিয়ম, এটা আপস এন্ড ডাউনস করে করে যায়। দেন এখান থেকে কিন্তু আবার আপস এন্ড ডাউনস করে কিন্তু 40 টাকা 40 পয়সার মতো যাবে, তারপর কিন্তু স্টকটা আরো বাড়তে পারে। তো যারা শর্ট টার্মের জন্য বিনিয়োগ করতে চান আমি বলবো যে এই পয়েন্টগুলো দেখে যদি আপনি বিনিয়োগ করেন, এই যে পয়েন্টটা যেটা আজকে যে ক্লোজ করলো 30 টাকা 90,
তার আশপাশে যদি পান আপনি, যদি কারেকশন মোডে থাকে, যেমন দেখা যাচ্ছে 30 টাকা 10 পয়সার সম্ভাবনা থাকতে পারে, আবার 29 টাকা, এই লেভেলগুলোতে যদি একটু কমে পান তাহলে কিন্তু স্টকটিতে বিনিয়োগ করলে আপনি কিন্তু যোগ বিয়োগ করে আপনার অভিজ্ঞতা কাজে লাগে যে পয়েন্টগুলোতে বিনিয়োগ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি শর্ট টাইমের জন্য একটা 40 টাকা 40 পয়সা আপনার এক্সিট পয়েন্ট রাখতে পারেন, অথবা 33 টাকা 80 পয়সা যদি ভাঙলে আরো উপরে যেতে পারে আপস এন্ড ডাউনস করে। তো এটা আপনার একটা প্ল্যানে রাখতে পারেন যে স্টকটিতে যদি কখনো বিনিয়োগ করতে চান তাহলে। ডোরিন পাওয়ার নেক্সট স্টকটি হচ্ছে ডেল্টা স্পিন নিয়ে রিকোয়েস্ট ছিল অনেকেই, ডেল্টা স্পিন নিয়ে কথা বলছিলেন। তো ডেল্টা স্পিন নিয়ে আমরা যদি আপনার প্রথমে আরএসএটা দেখি, আরএসএটা কিন্তু এখানে ফ্ল্যাট দেখাচ্ছে, এখানে এটা ফ্ল্যাট দেখাচ্ছে, এটা কিন্তু একটা ভালো ইয়ে না, সিগন্যাল না এটা, সরি এটা ফ্ল্যাট দেখাচ্ছে, এটা গুড, এটা কিন্তু আমি ভুল বলছি, এটা ভালো সিগন্যাল, ভালো সিগন্যাল। এটা কিন্তু মিন করে যে আগামী থেকে কিন্তু এটা পজিটিভ যাবে এটা। আর পাশাপাশি আমরা যদি হিস্টোগ্রামের বারটা দেখি, এটাও কিন্তু ডাউন ট্রেন্ড শেষ হওয়ার পথে, যে মনে হচ্ছে যে লাল, তো কালকে যদি সেম পেজটা থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ইউটার্নের একটা প্ল্যান করবে। তো এটা একটা হচ্ছে কনফার্মেশন, আর একটা দিচ্ছে হচ্ছে আপনার সম্ভাবনা আছে কালকের উপর। তো আমরা এখন দেখব মূল চার্টে যদি আমরা ফোকাস করি তাহলে দেখতে পাবো যে বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে দেখাচ্ছে, ক্যান্ডেলটা কিন্তু একটা ইনডিসিভ ক্যান্ডেল, অর্থাৎ উপরে বা নিচে যে কোনো যেতে পারে। তো এটা বলতে তো সম্ভাবনা উপরে যাওয়ার সম্ভাবনাই বেশি আছে এটা, কারণ অলরেডি কিন্তু অনেক নিচে গিয়ে কভার করে আসছে এটা, সেই জন্য এখন কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং তার 6 টাকা 30 পয়সা যথেষ্ট একটা স্ট্রং একটা আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা স্ট্রং একটা সাপোর্ট পয়েন্ট হয়ে কাজ করতেছে এখানে। তো এই ক্ষেত্রে স্টকটি সম্ভাব্য যে তার রেজিস্ট্যান্স 6 টাকা 90 পয়সা, এই যে 6 টাকা 90 পয়সা লেভেলে কিন্তু স্টকটার একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি যদি এখানে ইনভেস্ট করতে চান কালকে একটু মোটামুটি প্রাইসটা দেখে, তাহলে কিন্তু 6 টাকা 90 পয়সা, তারপরে 6 টাকা 90 পয়সাকে ওভারকাম করে কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে 60 টাকা 90 পয়সা। তো এইভাবে কিন্তু স্টকটি আরো উপরে যাবে, 8 টাকা প্লাস যে যাবে, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যাবে। তো আপাতত এই স্টকটির জন্য দুইটা পয়েন্ট, একটা 6 টাকা 90 এবং 60 টাকা 90, এই জোনের মাঝে কিন্তু স্টকটি হয়তো মুভ করে উপরের দিকে যাবে। তো ডেল্টা স্পিন নিয়ে যারা বিনিয়োগ করতে চান শর্ট টার্মের জন্য, তাহলে কিন্তু কালকে অবজার্ভ করে যদি এর উপরে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু এখানে ছোট একটা প্রাইস গ্যাপে কিন্তু 1-1.5 টাকা 2 টাকার প্রাইস গ্যাপে কিন্তু এখান থেকে আপনি একটা প্রফিট টেক করতে পারেন। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল হচ্ছে আপনাদের সঙ্গে ডিসকাশন করা কয়েকটি স্টক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স নিয়ে। তো চেষ্টা করি আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প করার জন্য। আর যাদের স্টকগুলো আমি আলোচনা করি আর যাতে করতে পারেন, সরি ফর দ্যাট, আমি চেষ্টা করি আপনাদেরকে নিয়ে অন্যান্য সময় একটা প্রাইস টাইম বের করে আমি পরবর্তীতে অবশ্যই আলোচনা করব, যাতে আপনাদের বিনিয়োগ কিছুটা হেল্প হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো স্টক বা ইন্ডেক্স নিয়ে কথা বলবো, নতুন একটা প্ল্যান নিয়ে কথা বলবো যা আপনাদের বিনিয়োগে হেল্প হতে পারে। আসসালামু আলাইকুম।